আচ্ছা, আজকে তো তোমরা আইছো আমার কাছে একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো যে ইংরেজি তোমাদের মাথায় ঢোকে না, পড়ো মনে থাকে না, মুখস্থ হয় না, আবার আইসা বাসাটা শিখে আসলে এনে এসে লিখে দিতে পারো না। এই যে সমস্যাগুলো, এগুলো আসলে কোনো সমস্যা না। তুমি চেষ্টা করো, সফল হবে। চেষ্টা করলে সফল হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে মানুষের ইন্দ্রিয় হলো 5টা। অর্থাৎ মনে করো মনোযোগ দেওয়ার 5টা জিনিস আছে, যেমন চোখ একটা, কান একটা, নাক একটা, জিহ্বা একটা, ত্বক একটা, এরকম মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে। এই 5টা ইন্দ্রিয় যখন একত্রিত হয়ে কোনো কাজ করে, ওই কাজে সফলতা অবশ্যই আসবে। এই যে কও যে মনে থাকে না, ভুলে যাও, আসলে আমরা 5টা ইন্দ্রিয় একসাথে করে মনোযোগ দিতে পারি না। আমরা বই খুলে বসে থাকি কিন্তু মনে পড়ে যায় ফেসবুকের কথা, বই খুলে বসে থাকি মনে পড়ে যায় বিকেলে খেলার কথা, বই খুলে বসে থাকি মনে পড়ে যায় পড়ার মাঝে টিভি দেখার কথা। ঠিক আছে, বিকেলে বসে অন্যের সাথে গল্প করো, এইগুলো মাথায় কাজ করে। এই জন্য 100% পড়াশোনায় মনোনিবেশটা হয় না, যার কারণে আমরা ভুলে যাই বা মনে থাকে না। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় একত্রিত করে যখন তুমি কোনো স্টাডিতে মনোনিবেশ করবে, দেখবা ওটা মনেও থাকবে এবং বুঝে পড়লে ওটা দীর্ঘদিন মনে থাকবে। শুধু তাই না, এরকম মনোনিবেশ করে তুমি যদি কোনো এম ইন লাইফ ঠিক করো যে আমি জীবনে ডাক্তার হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, ঠিক আছে, বিশ্বাস করো তুমি যা হইতে চাও তাই হইতে পারবা। তোমার এরকম কোনো কিছু ভাবার দরকারই নাই যে আমি তো পারবো না, আমার তো অত মেধা নাই, আমি তো পড়া বুঝি না। এইগুলো ভাবার কোনো কারণই নাই। কারণ সবারই ব্রেন 19 আর 20 সবারই কাছাকাছি, পরিশ্রম করে সেটা ধারালো করতে হয়। ঠিক আছে, যখন তুমি এরকম মনোনিবেশ করে এম ইন লাইফ ঠিক করবা, তখন জীবনে যা হইতে চাইবা তাই হতে পারবা। এর মানে কি আমরা খেলার মাঠে যাব না? অবশ্যই যাব। এর মানে কি টিভি দেখবো না? অবশ্যই টিভি দেখবো। যে ছেলেটা শুধু পড়া বোঝে কিন্তু খেলা বোঝে না, সমাজ বোঝে না, আমি তাকে ভালো ছাত্র বলবো না। যে ছেলেটা শুধু পড়া বোঝে কিন্তু অন্যজন ইনসাল্ট করলে সে বোঝে না, তারে ভালো কইলো না খারাপ কইলো, তারে অপমান করলো না সম্মান করলো, এটাও বোঝে না, তাকে আমি ভালো ছাত্র বলবো না। ট্যালেন্ট তাকে আমি বলবো না। তাহলে পড়াশোনাও বুঝতে হবে, তোমাকে কে কোন সেন্সে কথা বলতেছে এটাও বুঝতে হবে, খেলার মাঠও বুঝতে হবে, নাটক সিনেমা দেখা ওইটার কাহিনীও তোমার মাথায় যেন কাজ করে, এমন হইতে হবে। তুমি পড়া বুঝো আর ইনসাল্ট বুঝো না, সমাজ বুঝো না, তাহলে কি চাকরির ইন্টারভিউ দিতে যা টিকবা না। ঠিক আছে, তো এরকম অলরাউন্ডার হওয়ার চেষ্টা করা লাগবে, আর এটা সম্ভব। আর এই যে ইউনো, এসিল্যান্ড, এসপি, ডিসি, ব্যাংকার, টিচার, প্রফেসর, এটা কি ভিন গ্রহের মানুষ হয়? এই তোমার আমার মতো ছেলেমেয়েরাই হচ্ছে নাকি? এই দোয়ারা বাজার খুব নিম্ন এরিয়া, খুব অশিক্ষিত এরিয়া, এরকম মনে করার কোনো কারণ নাই। এই দোয়ারা বাজারের এসপি ডিসি তোমরাই হতে পারবে, সেই অনুযায়ী কাজ করতে হবে আর মা বাবার কথা শুনতে হবে। আর মাথার ভিতরে স্বার্থপরতা রাখতে হবে। কোন স্বার্থপরতা? একজন আরেকজনের সাথে বেমানি না, স্বার্থপরতা নিজের সাথে নিজের করতে হবে। কিরকম? যে আমি যে এখানে যাব, এই কাজটা করব, এতে আমার লাভ কি, এই প্রশ্নটা করতে হবে। তোমার মন যদি সাক্ষী দেয় এখানে গেলে এই কাজ করলে আমার কোনো লাভ নেই, ওইখানে যাওয়া যাবে না, ওই কাজ করা যাবে না। যেখানে আমার স্বার্থ আছে, লাভ আছে, ওইখানে যাইতে হবে। এতে যদি কেউ খারাপ কইলে কোক, কারণ আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমার ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে। এতে কেউ যদি আমাকে স্বার্থপর ভাবে, ভাবুক, আমি তো কারোর ক্ষতি করি না। আর মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমি কারোর উপকার না করি, আমাকে দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। পারলে উপকার করব, না পারলে নাই, কিন্তু আমাকে দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমার এই কথাগুলো যদি মাইনে চলো এবং বিশ্বাস করো, আমার ধারণা তোমরাই একদিন এসপিডিসি এবং দেশের কারিগরি হতে পারবে ইনশাআল্লাহ। তাইলে এম ইন লাইফ ঠিক রাখা আজকে থেকে চলাফেরা করবা, দেখবা জীবনে সফলতা আসবেই ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।